আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের মেট্রো রেল। আর এটা আমার প্রথম মেট্রো রেল ভ্রমণ। মেট্রোতে করে আমরা কোথায় গেলাম, কত টাকা করে ভাড়া, সবই থাকছে আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা উত্তর মেট্রো রেল স্টেশনে আছি। এই যে উত্তরা সেন্টার আর কি, এই যে হচ্ছে স্টেশন, মেট্রো স্টেশন উত্তর। এই যে আমরা উপরে উঠবো এখন, যে ওখান থেকে সিঁড়ি, আর এই যে স্টেশন। ঢাকা মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল যাওয়ার সুন্দর সুবিধা আছে। এই যে আমরা এখন এলিভেটরে উপরে উঠছি, উপরেই হচ্ছে স্টেশন। উপর থেকে আমরা ট্রেনে টিকিট কাটবো, তারপর আমরা ট্রেনে উঠবো। উপরে ওঠার পর আমরা ভাবছিলাম যে কোথায় যাব, তো আমরা ভাবলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি মেট্রোতে করে উত্তর থেকে। এই যে টিকিট কাটছে সেতুদা কই যাবা? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যে আমাদের টিকিট কাটা শেষ। উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন প্রতি 80 টাকা করে ভাড়া। এই যে আমরা প্ল্যাটফর্মে আছি, ট্রেন এই সাইড দিয়ে আসবে। এই যে এখানে উপরে বোর্ডে লেখা থাকবে ডেস্টিনেশন মতিঝিল পর্যন্ত। আর এখানে ট্রেনের সমস্ত তথ্য দেওয়া আছে। উত্তর থেকে কমলাপুর পর্যন্ত সরাসরি ট্রেনের এই ব্যবস্থা আছে। এখানে আমাদের ফার্মগেট, শাহবাগ এগুলো পার হয়ে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়। উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 13টা স্টপেজ, এখান থেকে আমাদের ট্রেন আসবে। মেট্রো হচ্ছে টোটাল 21.26 কিলোমিটার, অর্থাৎ 13.21 মাইল এটার। আর মোট স্টেশন আছে 17টি। এখন আমরা আছি উত্তরাতে। তো উত্তরা থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যেতে 12টি স্টেশন পার করেই তারপর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। আর এই যে ট্রেন কিন্তু চলে আসছে, যে আমি হাত দিয়ে দেখাচ্ছি। এই গেট দিয়ে আমরা ঢুকবো, যে কোনো গেট দিয়ে ঢোকা যাবে, কোনো সমস্যা নেই। সবগুলো গেটই ওপেন হয়ে যাবে। এটা আমাদের এখন সামনেটা গেলেও ভরা, কিছু করা নেই, দাঁড়াই নামবে মানুষ। এই যে ট্রেনের মধ্যে আমরা উঠে পড়েছি। এখন ট্রেন এখনই ছেড়ে দেবে, বেশিক্ষণ দাঁড়ায় না, প্রায় 10 সেকেন্ড 15 সেকেন্ডের মতন দাঁড়ায় একটা স্টপেজে। তো এই যে আমরা উত্তর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। তো একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মধ্যে। আর একটা বগি থেকে আরেকটা বগিতে যাওয়া যায়। এই মেট্রো রেল হওয়াতে মানুষের কত সময় যে বেঁচে গিয়েছে তা বলার বাহিরে। কারণ এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে আপনারা জানেন ঢাকা শহরে এত জ্যাম, প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তো এই যে আমরা এখন পল্লবীতে চলে আসছি। উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 17 কিলোমিটার, এবং আমাদের মেট্রোতে সময় লাগলো প্রায় 22 থেকে 23 মিনিটের মতন, যেখানে গাড়িতে আসলে জ্যামের জন্য প্রায় অনেক সময় লেগে যেত, 2-3 ঘন্টা। আর সেখানে আমরা 22-23 মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গেলাম। তো এই যে ট্রেন থেকে আমরা এখন নামবো। অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম, বেশি সময় লাগলো না, দাঁড়িয়েছিলাম কারণ অনেক ভিড় ছিল ট্রেনে। এই ট্রেনটাই ছিলাম আমরা। এই দেখেন আসার সময় কত ফাঁকা, এখন কত ভর্তি। এই যে আমাদের ট্রেনের টিকিট, যেটা আমরা উত্তর থেকে কেটেছিলাম। তো এখানে পাঞ্চ করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবো। এটা যদি না দেখাই বা না পাঞ্চ করে তাহলে কিন্তু আমাদের ঢুকতে দেবে না। এই যে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে নামছি মেট্রো রেল স্টেশনে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে, কারণ আমরা এখান থেকে আবার উত্তরাতে যাব। ওভারঅল মেট্রো রেল জার্নিটা আমাদের খুব ভালোই ছিল, অল্প সময় হলেও খুব এনজয় করলাম আমরা। আর হ্যাঁ, ঢাকার মেট্রো রেলে এখনও কে চড়েননি আর কে চড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন পরের একটা ব্লগে। টাটা।